গাজার দক্ষিণে রাফা নগরীতে ঘোষিত নিরাপদ অঞ্চলেও ২ সপ্তাহ ধরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মঙ্গলবার রাফার আশ্রয় শিবিরকে লক্ষ্য করে বিমান হামলায় নিহত হয়েছেন ২১ ফিলিস্তিনি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাফা শহরে কেউ বের হলেই সামরিক ড্রোন নিয়ে গুলি ছুটছে ইসরায়েলি সেনারা। এরপরও হোয়াইট হাউসের দাবি, অভিযান পরিচালনায় রেড লাইন অতিক্রম করেনি ইসরায়েল, তাই অস্ত্র সহায়তা নীতিতে কোনো প্রভাব ফেলবে না। যুদ্ধেরও আন্তর্জাতিক রীতিনীতি আছে, বহু আগেই তা ভেঙে গাজাকে গড়িয়ে দিচ্ছে ইসরায়েল। জাতিগত নিধন, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের মতো গুরুতর অভিযোগ উঠলেও থামছে না নেতানিয়াহু প্রশাসন। উত্তর ও মধ্য গাজাকে ধ্বংসস্তূপ বানিয়ে এবার দক্ষিণে রাফা শহরকে নিশানা করেছে ইসরায়েল। ২ সপ্তাহ ধরে মিশর সীমান্তবর্তী শহরটিতে চলছে আগ্রাসন। নিরাপদ ঘোষিত অঞ্চলকেও টার্গেট করেছে ইসরায়েলি সেনারা। গেল রবিবার শরণার্থী তাঁবুতে হামলা করে ৪৫ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করা হয়। এর জের যেতে না যেতেই মঙ্গলবার আরও ২১ জনকে হত্যা করা হলো। এদিন রাফার প্রাণকেন্দ্র আল আওদা মোড়ে অবস্থান নিয়েছে বেশ কয়েকটি ইসরায়েলি ট্যাঙ্ক। রাতভর পশ্চিমাঞ্চলে হামলার পর বুধবার থেকে তাঁবু থেকে কেউ বের হলেই গুলি করছে ইসরায়েলি সেনারা। ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, সামরিক ড্রোন ব্যবহার করে রাফা শহরে নজরদারি করছে তারা। বাইরে কাউকে দেখলেই ড্রোন থেকে গুলি ছোড়া হচ্ছে। ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার পরও তেল আবিব এখনও রেড লাইন অতিক্রম করেনি বলে সাফাই গিয়েছে যুক্তরাষ্ট্র। আমরা খুব কাছ থেকে রাফা অভিযান পর্যবেক্ষণ করছি। ইসরায়েল কোনো রেড লাইন অতিক্রম করেনি, এমনকি এতে ইসরায়েলের প্রতি মার্কিন নীতিতে কোনো প্রভাব ফেলবে না। সামরিক সহায়তাও অব্যাহত থাকবে। প্রতিদিন গাজায় ৫০০ ট্রাক ত্রাণ সহায়তা দরকার হলেও মাত্র ১৭০ ট্রাক ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল, যা সাগরে ১ ফোঁটা পানি দিয়ে সাহায্য করার মতো বলে মন্তব্য করেছে জাতিসংঘ। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক।